तस्तहि ध्रुवं मृत्यु ध्रुवं जन्म मृत्यस्य च तस्वाहि परिहारनिर्थे नत्यं शोचितुमर्हसि। অনুবাদ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকটি বলছি। প্রকৃতে ক্রিয়মাণানি গুণয়ে কর্মাণি সর্বস্য অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মনোতে। বাংলা অনুবাদ, অহংকারে মহাচ্ছন্ন জীবজরা প্রকৃতির ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। হরে কৃষ্ণ। আমার নাম প্রিয়াংশু বাগচি। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় 7 নম্বর শ্লোকটি বলছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্বুদ্ধ্যানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অনুবাদ, হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম অর্টিজা গুরু। শ্রীমদ্ ভগবদ গীতার 5 নম্বর শ্লোকটি বলছি। অন্তিকালে চ মামেবা শরণমুক্তা কালে যত্রাতিশা মদ্ভবন জাতি নাস্তাত্রা সংসারা। ভগবানের কথা, মৃত্যুর সময় যিনি নামকে স্মরণ করে দেহত্যাগ করেন মৃত্যু সেনাকে তার মুক্তি হয়। সবাই একসঙ্গে হরি বল। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকটি বলছি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমি ভক্ত পেয়াচতি তদয়ং ভক্তু পতিতানাং। বাংলা অনুবাদ, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার ভক্তিপূত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকটি বলছি। মজ্জাবেশ্য মনোজেমাং নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে মে যুক্তমা মতাং। বাংলা অনুবাদ, শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ। আমার নাম অপসরা বড়ুয়া। আমি শ্রীমদ্ ভগবদ গীতা 13 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকটি বলছি। কার্যকার্যণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষয়া সুখ দুঃখানাং প্রকৃতি হেতু উচ্যতে। বাংলা অনুবাদ, সমস্ত জড়ীয় কার্য করতে কর্তৃত্বের বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায় 7 নম্বর শ্লোকটি বলছি। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারণ সত্যতেষু বিদ্যাতে। বাংলা অনুবাদ, অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না, তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। হরে কৃষ্ণ।